30 টাকা কেজি হয়ে গেছে। আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, মরিচ 60 টাকা কেজি, সিম 40 টাকা কেজি, আপনার বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, লাউ 50 টাকা পিস, আপনার এক আটি পালং শাক 10 টাকা, আপনার 1 কেজি শসা বিক্রি হচ্ছে 50 টাকা। সব জিনিসের দামে মোটামুটি কমছে এখন। এখন শীত বেলে সব আমদানি হয়েছে, সব জিনিসের দামই কম। মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, যে মূলা ছিল 80 টাকা 100 টাকা কেজি। সব সবজির দামই কমছে। বড় বড় পাতাকপি 40 টাকা পিস বিক্রি হচ্ছে এখন বর্তমানে। সব মালের দামই এখন কম। নতুন মাল আসাতে সব জিনিসের দামই কমেছে। পেঁয়াজ আপনার নতুন পেঁয়াজ 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, এই নতুন দেশি পেঁয়াজটা। আর আপনার ওই রসুন এগুলো বাইরে 240 টাকা কেজি। আদা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, আদার দাম অনেক কম। তারপর আপনার নতুন টমেটো 100 টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। সব জিনিসের দামই এখন মোটামুটি কম। ঘরে সবজি সব ঘরে যদি আপনি হিসাব করেন 50 টাকার নিচে আছে সব সবজি, মানে ঘরে এখন বর্তমান বাজারে এটাই চলতেছে। হ্যাঁ অবশ্যই কাস্টমার খুশি, কাস্টমার কিনতে পারতেছে। 200 টাকা একটা বড় ব্যাগ ভরে গেছে, এখন অবশ্যই কম দাম এখন। হ্যাঁ এক মাস আগে অনেক দাম ছিল, 100 টাকার উপরে ছিল সব সবজি। কারণ আমদানি সব বেশি, শীত ওই হিসাবে সবজি 200 টাকা বাজার এলাকা। আপনার যে মাল কম পাওয়া যাইতেছে, তো সীমিত রেট, আপনার মাল শর্ট পড়ার কারণে দাম বাড়তি। আর এখন কি হলো, খাবারের দাম বাড়তি। মুরগির দাম কমাতে পারলে আপনার চেষ্টা করতে হবে আগে খাবারের দাম যদি কমানো যায় তাহলে মুরগির দাম কম পাওয়া যায়। অনেক খামারি আছে, খামার করছে, লস খাইছে, আর খামার করতে চায় না, এই কারণে মাল শর্ট, দাম বাড়তি। কাস্টমার বলে এই কালকে ছিল 180, আজকে আবার 200, মানে এগুলো নিয়ে জ্ঞানদাম সৃষ্টি হয়ে যায়। দাম বাড়লে আমাদেরও বেচতে কষ্ট হয়, কাস্টমারের সাথে বেশি কথা বলতে হয়। দাম কমলে আর কথা বলা লাগে না বেশি।